যখন আমি ওই ওই পাশে তখন দেখতেছি যে পৌরসভার কিছু লোকজন ওই যারা রাস্তা কন্ট্রোলিং করে গাড়ি টাড়ি ওরা দৌড়াদৌড়ি করতেছে। পরে তাৎক্ষণিক আমি এদিকে আসছি কি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। পরে আসার পর দেখতেছি যে কারা বা কি আসা বিষয় ওদেরকে তো আমি চিনি না, গাড়ি ভাঙচুর করতেছে। তাৎক্ষণিক আমি আমার নিজের সেফটির জন্য ওইদিকে চলে যাচ্ছি। পরে হঠাৎ করে ওইখান থেকে দেখি যে আগুন ধরে গেছে। পরে তাৎক্ষণিক আমি আবার ন্যাশনাল ইয়েতে ফোন দিছি, ইমার্জেন্সি কন্ট্যাক্টে ফোন দেওয়ার পর ওরা বলা ফায়ার সার্ভিসের সাথে আমার কন্ট্যাক্ট করে দিছে। তাৎক্ষণিক পরে ফায়ার সার্ভিসের সাথে আমি কন্টিনিউ কন্ট্যাক্ট করতেছি। কন্ট্যাক্ট করার পর আর কি ফায়ার সার্ভিস আসলো। ফায়ার সার্ভিস আসার আগে যদিও আগুন নিভে গেছে, তারপরে ওরা আসলো। ঘটনাটা আমি নামাজ পড়ে আসতেছি, দেখি এখানে অভিযান চলতেছে, কি বাকার আমি তো জানি না। আইসে জিজ্ঞাসা করলাম এখানে কি হইতেছে। পৌরসভা থেকে এই জায়গার ব্যাপার বলতেছে, জায়গাটা আগের থেকে ওদেরকে ওয়ার্নিং দিছে এরা উঠার জন্য। এখানে মডেল মসজিদ আছে, মডেল মসজিদকে পরিষ্কার করার জন্য এটা উৎখাত অভিযান চলতেছে। তো পুরসভা যারা আছে তারা ওই মালগুলা গাড়িতে উঠাইতেছে, আমরা দাঁড়াই রয়েছি। এরপরে কিছু লোক আসছে, কে বা কারা আমি তো আর চিনি না, আমি তো অনেক দূরের লোক, কে বা কারা দিয়ে ভাঙচুর করতেছে। আমি ওখানে দাঁড়াই রয়েছি, কদুমা দিয়ে আগুন লাগাই দিছে। এই আগুন জ্বলতেই আছে, আগুন তা থামা। ফায়ার সার্ভিস তো আসছে প্রায় আধা ঘন্টা পরে আসছে ফায়ার সার্ভিস। আগে কিন্তু যদি এর আগে আসলে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণ করা ছিল। এখন আমাদের দাবি হলো যে তাদের যদি এখানে যদি বৈধভাবে তারা থাকে আলহামদুলিল্লাহ ভালো, তাদের যদি অবৈধভাবে যে উৎখাত করে থাকে তাদের বিশ্বাস সালিশে সরকারি মাল এখানে আগুন, এটা তো পৌরসভার গাড়ি, এটা পড়বে কেন? এটা আমাদের জনগণের দাবি হলে এটা বিচার হোক। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কেন ফায়ার সার্ভিস 32 মিনিট পরে নতুন বাজার আছে, যেখানে 5-7 মিনিট আসার কথা? কার ইঙ্গিত? আমরা চাই এর সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের শাস্তির দাবি করছি। এই যে মুক্তিযোদ্ধা মার্কেটে এখানে পৌরসভা কর্তৃক উচ্ছেদের বিষয়ে ছিল, এটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং কয়েকটা গাড়িতে আগুন দিয়েছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা এখানে এসেছি এবং ফায়ার সার্ভিসকে ইনফর্ম করা হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি এবং আপাতত এখন পর্যন্ত শান্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। আশা করি আমরা খুব শীঘ্রই আরও স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারবো। যে কোনো বিষয়ে অপরাধ সংঘটিত হলে অবশ্যই তাহার যে কেউ অভিযোগ দিলে সেই সংক্রান্তে আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।